আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে এমন একটি জায়গায় এসেছি, সিরাজগঞ্জ শহরের খুব সুপরিচিত একটি জায়গা, সিরাজগঞ্জ ৩ নম্বর চায়নাবাদ। এই জায়গার সাথে জড়িয়ে আছে মানুষের দৈনন্দিন জীবনের ব্যবসা, বাণিজ্য, চলাফেরা আর অনেক গল্প। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। করজবাদ ৩ বা স্থানীয়ভাবে চায়নাবাদ সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত একটি ব্যতিক্রম নদীর বাঁধ ঘূর্ণি প্রতিরোধক স্ট্রাকচার। সিরাজগঞ্জ যমুনা নদীর পানি নিয়ন্ত্রণের জন্য পানি উন্নয়ন বোর্ড BWDB স্থাপন করেছেন এবং এই চায়নাবাদ গাইনিবা বাঁধ যমুনা নদী বাংলাদেশ একটি অন্যতম বৃহত্তম হওয়ার তার ঝুঁকি বেশি থাকে, তাই নদীর প্রবাহকে নিয়ন্ত্রণ রাখতে ও কমাতে এই বাঁধে করজবাদ স্থাপন করা হয়। করজবাদ ৩-এর কাজ নদী প্রবাহ নিয়ন্ত্রণ, যমুনা নদী প্রবাহকে নিয়ন্ত্রণ রাখার এবং নদী তীব্র তীর ভাঙ্গন হওয়ায় রোধ করা, দ্রুত তীর ভাঙ্গা হওয়ায় অবরোধ করে। চায়নাবাদের ৩ নম্বরের দক্ষিণ শেষ সীমান্তে যাবেন, যাওয়ার পরে দক্ষিণ দিকে তাকাবেন, যমুনা সেতু দেখতে পাবেন, রেল সেতু দেখতে পাবেন, বিদ্যুতের টাওয়ার হচ্ছে দেখতে পাবেন। তারপরে আপনি পাবেন ইকোনমিক জোন, আপনি পাবেন ইকো পার্ক, তারপরেই আপনি দেখতে পারবেন, যদি দক্ষিণ দিক তাকিয়ে যদি বামের দিকে পাবেন আপনার যমুনা নদী। অনেক সুন্দর ফুল, মনোরম পরিবেশে আমি ফুলের ভিতর দিয়ে যমুনার দিকে অগ্রসর হচ্ছি। আপনারা এখানে আসলেই এত সুন্দর ফুলের বাগান পাবেন, এই বাগানটি দেখার মতো এবং আপনি নিজেও অনুভব করতে পারবেন। আমি যাচ্ছি যমুনার পারে, যমুনার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এত সুন্দর এখানে বালু তোলার ড্রেজার আছে, ড্রেজিং করা মেশিন আছে, অনেক দূর দিয়ে বালুর জন্য নৌকা যাচ্ছে, সারি সারি নৌকা বাঁধা আছে। এরা সারাদিন এখানে বসে থাকে, ২-৪ জনকে নিয়ে নদীতে ঘুরবে এবং এখান থেকে যা ইনকাম করবে সেই ইনকাম দিয়ে তার সংসার চলবে। এবং এত সুন্দর বুলাক ফেলেছে, সারি সারি হয়ে বুলাক দাঁড়িয়ে আছে এবং এত সুন্দর যমুনা নদীর ঢেউ আসছে, কিন্তু আরো সৌন্দর্য বাড়ছে, সামনে চর পড়েছে। হাঁটতে হাঁটতেই চোখে পড়ে গেল সুন্দর একটি কফি হাউস। আমরা বসে পড়লাম কফি খাওয়ার জন্য সুন্দর একটি পরিবেশে। পিছনে তাকিয়ে দেখি সুন্দর যমুনা নদীর পানি, এত সুন্দর জায়গা। অনেকেই এসেছে একটু সুন্দর নিঃশ্বাস নেওয়ার জন্য। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা ৩ নম্বর চায়নাবাদে এসে সুন্দরভাবে সুন্দর পরিবেশে বসতে পারবেন এবং কফি খেতে খেতে সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন। আপনারা ভিতরে সুন্দর একটি দোলনা আছে, আপনারা সুন্দরভাবে দোল খেতে পারবেন। সেই দোলটাও আমি খেয়েছি, অনেক মজা পেয়েছি। আপনারাও এসে এই দোল খাওয়ার মজাটি নিতে পারবেন। এখন চলছি সুন্দর একটি সোনালী রঙের এবং সবুজ রঙের শস্য ক্ষেতের দিকে রওনা হলাম। আপনাদেরকে আমি এই ভিডিওটাও দেখাবো। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রতিটা মানুষ সারাদিন কর্মের পর যেমন রাত্রিতে বাসায় এসে ঘুমানোর জন্য, সেই জন্য প্রত্যেকটি মানুষের প্রয়োজন আছে অবসর টাইমে ঘোরার জন্য এবং মুক্ত হাওয়া এবং মুক্ত বাতাস গ্রহণ করা এবং সৌন্দর্য কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা। সেই জন্য আমি সকাল সকালেই ঘুরতে এসেছিলাম, আমার মনকে একটু পরিবর্তন করার জন্য আমি শস্য ফুল এবং শস্য ক্ষেতের ভিতর দিয়ে ঘুরিয়ে আসলাম। আস্তে আস্তে দেখতে পেলাম একটি সুন্দর জায়গা। সেই জায়গাটি হচ্ছে পাহাড়ের মতো এবং নারিকেল গাছ, তাল গাছ এবং এখানে আছে অললেস বসানো।
পাশেই দেখা যায় সুন্দর একটি নাগরদোলা। দোকানে বসে একটু চা বিরতি নিলাম। কত সুন্দর মনোরম পরিবেশ। অনেকেই এসে এখানে চা খাওয়ার আড্ডা দেয়। চা খেয়ে উঠেই রওনা দিয়ে হাতের বাম পাশে দেখি বায়ু বিদ্যুৎ প্ল্যানের আকাশচুম্বী চেয়ে আছে। আবার একটু এগিয়ে যাওয়ার পরেই সুন্দর একটি নাগরদোলা পেলাম। সেখানে নৌকার নাগরদোলা শিশুদের জন্য এবং বড়দের জন্য অনেক সুন্দর লাগছে। তারপরে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। সেই রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। চাচা ভাই, আপনার বাসা কোথায়? সিরাজগঞ্জ রোড। আমি থাকি মোল্লাপাড়া মসজিদ। আপনি এখানে কতদিন ধরে আসেন? এই আসি বলা যে এক বছর হয়ে গেল। 1 বছর হলো। এখানে আপনার কি পরিমাণ বিক্রি হয়? আমি ব্যবসা করতেছি অল্প দিন ধরে। তাতে এখানে আসলে পরে আপনার 200-300 টাকা থাকে। 200-300 টাকা। আলহামদুলিল্লাহ। মানে এই বিকেল বেলা, বিকেল বেলা আসার পরে যখন করে আসি আর বিকেল করে আসলে এখানকার পরিবেশটা কি সুন্দর, ভালো? এখানে পরিবেশ ভালো, সুন্দর। এমনি এমনি সুন্দর চলাফেরার মধ্যে যে এমনি কোনো রাস্তায় কোনো সময় চিন্তায় এ ধরনের কোনো কিছু না। যারা নিরাপদে আছে আজকে আমি যেখানে বসে আছি সেটা সিরাজগঞ্জের একটি সুপরিচিত জায়গা, 3 নম্বর চায়নাবাদ। আসলে এই জায়গাটা সূর্য অস্ত যাওয়ার সময় পরন্ত বিকালে আমি এত একটি সুন্দর পরিবেশে বসে আছি। যদি কেউ মনটা ভালো করতে চান অথবা চাঙ্গা করতে চান, অবশ্যই এই জায়গাগুলোতে আসলে পরে আপনার সুন্দর নিঃশ্বাস নিতে পারবেন, সুন্দর নিঃশ্বাস ছাড়তে পারবেন। আপনার যতই চিন্তা ভাবনা করে, যত টেনশনে থাকে, আমার মনে হয় এই জায়গাগুলোতে আসলে হয়তো আপনার জন্য একটি ভালো মঙ্গল অথবা আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য একটি উপকারী জায়গা। আমি যেখানে বসে আছি, আমার পিছন দিকে আমি যে ডান দিকে আমি দেখছি এটা যমুনা নদী। যমুনা নদী, এটা মাঝখানে চর পড়েছে। তারপরে দেখেন কত জেলেরা নৌকা দিয়ে মাছ ধরছে অথবা নৌকা দিয়ে ওপার যাচ্ছে। আমার বাম সাইডে যেটা আছে এই জায়গাটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলারই আপনার যে জায়গাটি আছে সয়দাবাস ইউনিয়ন। এই পাশে আমার সামনে দেখেন যে জায়গাগোনায় আছে, সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে আমাদের টাওয়ার গোনায় আছে। আসলে সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশ। সেই পরিবেশের মধ্যে যদি আমরা এখানে আসি, আমি অনেকক্ষণ ধরে এসেছি, আমি লক্ষ্য করেছি এই বাঁধে অনেক পর্যটক হিসাবে অনেকে আছে। এই বাঁধটাতে এত মানুষের ইনকাম সোর্স, কেউ তিলের খাজা, কেউ বাদাম, কেউ কালাই, কেউ চার দোকান, কেউ ফুচকা, কেউ চটবটি, বিভিন্ন আইটেমেরই দোকান করেছে। একটি দোকানের সাথে যদি আমি মনে করি যে 4 জনের একটা ফ্যামিলি, তাহলে আমার মনে হয় এখানে যত গুণাই আমি বাঁধের 0 পয়েন্ট থেকে মানে গেটে থেকে যদি আমি শুরু করি, আমি শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছিলাম, প্রায় 1 থেকে 150 দোকান আছে। আর 100 লোক হকারি মানে চলমান বিক্রি করছে। এদের যদি 4 জন করে হয়, আমার মনে হয় মোটামুটি এখানে প্রায় দিনই 1000, 1200, 1500 লোকের যে এখান থেকে নির্ধারিত হচ্ছে। আর বড় কথা হচ্ছে, আজকে এই বাঁধে আমি একটা ভালো পরিবেশ দেখলাম। এখানে কারোর সাথে কারোর ঝগড়া বিবাদ অথবা এই এলাকায় বকাইটা ছেলে পেলে কাউকে কিছু বাধা দেওয়া, কোনো কিছু করা, এরকম কিছু নজির আমার পরে নেই। সেই জন্য আমি এই 3 নম্বর চায়নাবাদের এলাকা ভিত্তি যারা বসবাস করে তাদেরকে আসলে আমার পক্ষ থেকে আসলে ভালোবাসা জানাই যে সুন্দর একটা পরিবেশে এখানে চলাফেরা করা যাচ্ছে।
আর সন্ধ্যাও এসে গেছে। যদি কেউ মনে করেন যে আমরা এক সময় চায়নাবাদে যাব একটু ঘুরতে, 3 নম্বরে আসতে পারে। এখানে অনেক জিনিসই প্রকৃতির সাথে মিলে আছে, অনেক গাছগাছালি, অনেক কিছু আছে। প্রকৃতির ভালোবাসাটাই হলো বড় জিনিস। আর মানুষ জীবনে যদি বেঁচে থাকতে চান, প্রকৃতির কিছু জিনিস আপনার উপভোগ করতে হবে। তা না করলে পারে আপনার মন ভালো থাকবে না, আপনার শরীরও ভালো থাকবে না, আপনার মন চাঙ্গাও থাকবে না। সেই জন্য আমি বলছি আবারও, যারা ইচ্ছুক আমাদের, আমি অনেক দূর থেকেই এসেছি। এখানে আমি এক বাদামওয়ালাকে আমি জিজ্ঞাসা করেছি, তার বাড়ি সিরাজগঞ্জ রোড, সে এখানে বিক্রি করছে। আর একজনে বলছি দূর দূরান্ত থেকেই, আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলারও বাইরে থেকে অনেক লোক এখানে ব্যবসা করছে। সেই জন্য বলবো যে আপনারা বিনোদনের যদি একটি জায়গা চান, যদি আপনারা পর্যটক হিসাবে আসতে চান, আপনারা এখানে আসতে পারেন আপনার মনকে ভালো করার জন্য। কত পিস? এটা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। কত সুন্দর জায়গা। আস্তে আস্তে আবার রওনা দিলাম। সুন্দর একটি স্কাউট জায়গা, দেখতে অনেক সুন্দর লাগবে, আপনারা আসবেন। হাঁটতে হাঁটতে এসে সামনে পড়লো একটি চানাচুর বানানোর একটি লোক। তার কাছ থেকে আমরা চানাচুর খেলাম, অনেক মজা লাগলো। কর্ম ছোট হোক আর বড় হোক, কর্ম আল্লাহ রাসূল পছন্দ করেন। আমি আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো যমুনা নদী। তারপরেই চোখে পড়লো এত সুন্দর নৌকা চলছে, বালুর ট্রলার চলছে। এই নৌকাটা হচ্ছে এই নৌকা মাঝির একটি আয়ের উৎস। এই নৌকা থেকে এখান থেকে ঘুরতে যাওয়া যায় এবং এখানের পারাপারের জন্য ওইদিকে চর আছে, ওখানে গ্রাম আছে, ওখানে এখান থেকে যায়। এদের উপার্জনের একটা ওই ফ্যামিলির জন্য এক মত। ঘাস ফুল, আকন্দ গাছ, এবং হাঁটতে হাঁটতে চোখে পড়লো আবার নদীর কুল। নদীর কূলে বালু টানার ট্রলার, এবং আমি নিজেই চলে গেলাম ঢেউয়ের মাঝে। ঢেউটা আমার কাছে এত সুন্দর লাগছে, সেই ঢেউর সাথে সাথে তাল মিলিয়ে আমি হাঁটতে শুরু করি। তারপরেই আমি আবার উপরে উঠে আসি। এত সুন্দর সুন্দর গাড়ি, এত লোকজন দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আগ মুহূর্তে এত সুন্দর একটি জায়গা, যদি আপনারা কেউ না আসেন তাহলে বুঝতে পারবেন না। সেই জন্য যারা এখানে আসেননি, 3 নম্বর চায়নাবাদ হচ্ছে একটি পর্যটক কেন্দ্র। এখানে আসলেই আপনাদের মন ভালো হবে। আর সূর্য অস্তর সময় যখন আপনি এখানে থাকবেন, দেখবেন এত সুন্দর একটি দৃশ্য, সেটা কখনো আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমরা এখন চলে যাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সুন্দর যদি হয়ে থাকে আমার ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি এবং গাড়িতে উঠে আবার রওনা দিলাম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।